একটি গ্রাম যা এখন আচ্ছন্ন হয়ে আছে এক অদৃশ্য অন্ধকারের চাদরে। যে জনপদে একসময় শান্তির সুবাতাস বইত, আজ সেখানে মরণ বিভীষিকা। চারিদিকে শুধু আতঙ্ক আর ফিসফিস। অদৃশ্য এক ইশারায় চলছে মরণ রমরমা কারবার, যার বিষাক্ত থাবায় প্রতিদিন নিঃস্ব হচ্ছে শত শত পরিবার। এক সময়ের শান্ত গ্রামটি আজ যেন এক জীবন্ত নরক। এখানে সত্য বলাটাই এখন সবচেয়ে বড় অপরাধ। সিন্ডিকেটের বিরুদ্ধে টু শব্দ করলেই নেমে আসে পৈশাচিক নির্যাতন। প্রতিবাদীদের দমাতে অপরাধীদের প্রধান অস্ত্র মিথ্যা মামলা আর অতর্কিত হামলা। আইনের শাসনের চেয়ে এখানে এখন ব্যবসায়ীদের তর্জন গর্জনই যেন শেষ কথা। এক অদৃশ্য শক্তির ভয়ে পুরো গ্রাম আজ জিম্মি। আমরা কাগজ করছি, কিন্তু আসলে এদিকে দমাইতাম পারি না। ওই কি জানা এদিকে ভরপুর এই গ্রাম দিয়া আমি ডাক্তারের কাছে বাচ্চা নিয়ে দেবো, তো 10,000 টাকা রাখছিলাম, এই টাকাটা নিয়ে গেছে জানালা দিয়া। আর আপনার ওই যে একটা মোবাইল ছিল, ওই মোবাইলও নিয়ে গেছে। এখন কে নিয়ে গেছে এটা কইতে পারি না। আমাদের গ্রামের ভিতরে তদ্রুপ বেশি, তদ্রুপ অনেক বেশি, যেটা আসলে গ্রামের সবাই জানে, কিন্তু এটা নিয়ে কেউ পদক্ষেপ গ্রহণ করতেছে না। প্রশাসনের কাছে কে জানাইবো? আজকে প্রশাসনে ধরে নিব, কালকা যাইব গা বাড়িয়া, তো লাভ কিতা? আজকে আমি পত্রিকা দিচ্ছি, কালকা আমার বাড়ির মধ্যে আমল হইতে পারে। যে বয়সে হাতে থাকার কথা বই খাতা, সে বয়সে এলাকায় কিশোররা হাতে তুলে নিচ্ছেন মরণঘাতী সরঞ্জাম। কারবারিদের ফাঁদে পড়ে স্কুল ছাত্ররা পড়াশোনা ছেড়ে পা বাড়াচ্ছে অন্ধকারের পথে। নষ্ট হচ্ছে একটি প্রজন্মের ভবিষ্যৎ, মেধাশূন্য হচ্ছে সমাজ। এখনই ব্যবস্থা না নিলে অদূর ভবিষ্যতে এটি কেবল অপরাধীদের চরণভূমি ছাড়া আর কিছুই থাকবে না। আসলে আমি মনে করেন যে মাদক ব্যাপারে আমি একদম জিরো টলারেন্সে আমি নিয়ে গেছিলাম, কিন্তু কিছু কিছু লোক আছে মনে করেন যে তাদেরকে ছত্রছায়া দিয়া তারা মনে করেন যে কেউ বেচে কেউ খায়, যারা বেচে তারাই খায়। বর্তমানে গ্রামটার যে পরিস্থিতি, তো যদি 300-400 টাকা যদি মনে করেন যে আমি কর্ম না করি, কোথায় থেকে আমার 300-400 টাকা আসবে? আমি বাবাও খাই, আমার ফ্যামিলিও চলে, কি করে চলে? কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধলাহাঁস গ্রাম 1 নং ওয়ার্ডের এই একটি এলাকায় নিরাপদ স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। স্কুলগামী কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধ সবাইকে তালে আটকাতে জাল বিছিয়ে রেখেছে একটি অসাধু চক্র। মূলত এই গ্রামকে কেন্দ্র করে পুরো ইউনিয়নের সামাজিক শৃঙ্খলা এখন ধ্বংসের মুখে। কোনো একদিন এই গ্রামে উদ্ধার করছি, এবং যারা খায় তাদের বিরুদ্ধে আমরা সবসময় আন্দোলন করি, চিন্তা ভাবনা করি, কিন্তু আমরা পারতেছি না। তাদের সংখ্যা বেশি, অথচ তাদেরকে অনেকে সহযোগিতা করি। এখন আমরা চাই এবং চুরি আরো অন্যান্য কিছু এই গ্রামটাতে মুক্ত হোক। অদৃশ্য শক্তির প্রভাবে স্থানীয় প্রশাসনের নীরবতায় জনমনে বেড়েছে ক্ষোভ। স্থানীয় প্রতিনিধি ও নেতারা দ্রুত সাঁড়াশি অভিযানের দাবি জানিয়েছেন। ধ্বংসের কিনারে দাঁড়িয়ে থাকা ধলাহাঁস গ্রামটি এখন অন্ধকার থেকে মুক্তি পেতে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের কঠোর হস্তক্ষেপের অপেক্ষায় প্রহর গুনছেন। সজল বিশ্বাস, বাংলা টিভি।